তো আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা হলো মিরাজের সকল হাদিসের পোস্টমর্টম। সেটার কিছু অংশ আজকে আমরা আলোচনা করব। এর মধ্যে ৫০ ওয়াক্ত সালাতের যে বিষয়টি আমাদের ৫০ ওয়াক্ত সালাত থেকে যে ৫ ওয়াক্ত সালাত এসেছে, ৫ ওয়াক্ত নিয়ে হাদিসে কোনো মতবিরোধ আমি পাইনি। হয়তোবা থাকলেও সেগুলো জাল হাদিস হয়ে গেছে। কিন্তু সহিহ হাদিসের ভিতরে আমি ৫ ওয়াক্ত সালাতের ভিতরে যে মতবিরোধ সেটা সুন্নি হাদিস গ্রন্থগুলোতে আমি কোথাও ওইভাবে পাইনি। কিন্তু এই ৫ ওয়াক্ত সালাত আসার ক্ষেত্রে যতটুকু বর্ণনা করা হয়েছে যতগুলো হাদিসে প্রায় একটা আরেকটার সাথে দারুণ সংঘর্ষ করতেছে। যেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো এবং সংঘর্ষগুলো খুবই মারাত্মক। মানে এটা কিভাবে তারা ব্যাখ্যা করবে জানি না। তবে বেশ কিছু সংঘর্ষের বেলায় প্রেক্ষাপট বা কোরআনের সাথে হাদিসের বেশ কিছু যখন সংঘর্ষ দেখানো হয় তখন প্রেক্ষাপট টানা হয় বা বিভিন্ন ঘটনা টানা হয় এবং সেটা টাইমলাইন টানা হয় সেই হাদিসটাকে ডিফেন্ড করার জন্য। কিন্তু এই যে মিরাজের হাদিসগুলো ৫০ ওয়াক্ত সালাতের আমি ৩ টি হাদিস দেখাবো। সেই হাদিসগুলোতে একটি আরেকটির সাথে যে সংঘর্ষ করতেছে সেটা এবং ইন্টারনাল সংঘর্ষ, একদম বর্ণনাকৃত সংঘর্ষ, সেটা প্রেক্ষাপটের কোনো সংঘর্ষ নয়। এগুলো আমরা একটু দেখব। আমরা সর্বপ্রথম সহিহ মুসলিমের হাদিস দিয়ে শুরু করব। সহিহ মুসলিমের একটি হাদিস এখানে আপনারা দেখতে পারবেন। আমি আশা করি যে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি একটু এই হাদিসটা আপনাদের একটু পড়ে শোনাবো। আমি ৩ টি হাদিস দেখাবো এই মুহূর্তে। সহিহ মুসলিমের ৩১৩ নম্বর হাদিস। তারপর রয়েছে সহিহ আল বুখারীর, ইমাম বুখারীর সেই ৩৬০৮ নাম্বার হাদিস। তারপরে দেখাবো হলো সহিহ বুখারীর ৩৪২ নাম্বার হাদিস। এই ৩ টি হাদিস আমরা শো করব এবং শো করার পর এখানে আমরা একটু পড়বো। পড়ার পর দেখবো যে আসলে এখানে ইন্টারনালি কি, কি সমস্যাগুলো রয়েছে, কি, কি সংঘর্ষগুলো রয়েছে। আপনারা যারা জানেন তারা তো জানেন, অনেকেই জানেন না। তবে আজকে একটু চমকে ওঠার মতো বেশ কিছু আপনারা দেখতে পারবেন। যে হাদিসগুলো দ্বারা আমাদেরকে ৫ ওয়াক্ত সালাতকে ফরজ করা হলো। যে ৫ ওয়াক্ত সালাত জাস্ট আল্লাহ যদি একটা আয়াত দিয়ে দিতেন যে তোমাদের উপর ৫ ওয়াক্ত সালাত ফরজ করা হইলো। অবশ্য সালাতের যে স্ট্রাকচার, এক ওয়াক্ত সালাতের স্ট্রাকচার বা এক রাকাতের সালাতের স্ট্রাকচার কোরআনে দিলেই সেটা হয়ে যাইতো। কিন্তু সেরকম কোনো স্ট্রাকচার কিন্তু কোরআনে নেই। সেহেতু হাদিস থেকে আমরা খন্ড, খন্ড ভাবে সেগুলো নিয়ে আসি এবং সেগুলো নিয়ে ইখতিলাফ মানুষের মধ্যে শুরু হয়। কিন্তু এই যে ৫ ওয়াক্ত সালাত যেভাবে আসলো, এই ৫০ ওয়াক্ত সালাত থেকে সেটার মিরাজের যে ঘটনা, সেই ঘটনা যদি আপনারা জাস্ট দেখে থাকেন, আমি আজকে সেই কোরআনের সাথে সংঘর্ষ দেখাচ্ছি না। আমি আমার পোলে একটি দিয়েছিলাম, পোস্ট দিয়েছিলাম। সেখানে আমি পোল দিয়েছিলাম আরকি। সেখানে বলেছিলাম যে বেশ কিছু টপিক, কোন, কোন টপিকের উপর আলোচনা করা যায়। সেখানে একটি টপিক দিয়েছিলাম যে হাদিসের সাথে হাদিসের সংঘর্ষ। সেই হাদিসের সাথে হাদিসের সংঘর্ষের এটা ১ম পর্ব এটা। তো এখানে আমি এই ৩ টি হাদিস নিয়ে একটু সংঘর্ষগুলো দেখাবো আপনাদের। আমি তাহলে শুরু করি। শুরু থেকে পড়া শুরু করি। আপনারা আমার সাথে থাকুন। তো এখানে এটা হলো সহিহ মুসলিমের ৩১৩ নম্বর হাদিস। এটার পরিচ্ছেদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ এবং নামাজ ফরজ হওয়া। আমরা ১ম থেকে যদি শুরু করি, এখানে ১ম এই বলা হচ্ছে যে মুহাম্মদ ইবনু মুসান্না রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তার থেকে আরকি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাবী বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু সম্ভবত তার সম্প্রদায়ের জনৈক মালিক ইবনু সাআ রাদিয়াল্লাহু আনহু সাসাআ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদা আমি কাবা শরীফের কাছে নিদ্রা ও জাগরণের মাঝামাঝি অবস্থায় ছিলাম। অর্থাৎ ঘুম ধরতেছে আবার ঘুম ধরতেছেও না। মানে একদম মাঝামাঝি পর্যায়ে। তখন ৩ ব্যক্তির মধ্যবর্তী একজনকে কথা বলতে শুনতে পেলাম। ৩ ব্যক্তির মধ্যবর্তী একজনকে কথা বলতে শুনতে পেলাম। যা হোক তিনি আমার কাছে এসে আমাকে নিয়ে গেলেন। তারপর আমার কাছে একটি স্বর্ণের পাত্র আনা হলো। তাতে জমজমের পানি ছিল। এরপর তিনি আমার বক্ষ এখান থেকে ওখান পর্যন্ত বিদীর্ণ করলেন। অর্থাৎ বুক চিরে ফেললেন। আ বর্ণনাকারী কাতাদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার পার্শ্বস পার্শ্বস্থ একজনকে জিজ্ঞেস করলাম, এখান থেকে ওখান পর্যন্ত বলে কি বুঝাতে চেয়েছেন? এখান থেকে ওখান পর্যন্ত বলে কি বুঝাতে চেয়েছেন? তিনি জবাব দিলেন, বক্ষ থেকে পেটের নিচ পর্যন্ত। মানে চিরলেন, পেটের নিচ পর্যন্ত চিরলেন। চিরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আমার হৃৎপিণ্ডটি বের করা হলো এবং জমজম পানি দিয়ে তা ধৌত করে পুনরায় যথাস্থানে স্থাপন করে দেওয়া হলো। যাই হোক, এগুলো আসলে সবই বিশ্বাসের এবং আধ্যাত্মিক বিষয়। এগুলো বিজ্ঞান খুঁজলে এগুলো তো চলবে না। ঈমান ও হিকমতের আমার হৃদয় পূর্ণ করে দেওয়া হয়েছে। এরপর আমার কাছে বোরাক নামের একটি সাদা জন্তু উপস্থিত করা হলো। বোরাক নামের একটি জন্তু উপস্থিত করা হলো। এটি গাধা থেকে কিছুটা বড় এবং খচ্চর থেকে ছোট।
যতদূর দৃষ্টি যায় এক এক পদক্ষেপে সে তত দূর চলে। মানে যতদূর দৃষ্টি যায় ততটুকু তার এক পদক্ষেপ। এর উপর আমাকে আরোহণ করানো হলো। আমার চলমান আমার আমরা চললাম এবং দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছালাম। দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছাইল। জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলতে বললেন। বলা হলো, কে? তিনি বললেন, জিবরাইল। বলা হলো, আপনার সাথে কে? তিনি বললেন, আমার সাথে মুহাম্মদ আছেন। দ্বাররক্ষী বললেন, তার কাছে আপনাকে পাঠানো হয়েছিল কি? তিনি বললেন, হ্যাঁ। এরপর দরজা খুলে দিলেন এবং বললেন, মারহাবা, কত সম্মানিত আগন্তুকের আগমন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর আমরা আদম আলাইহিসসালামের কাছে আসলাম। এভাবে বর্ণনাকারী পূর্ণ হাদিসটি বর্ণনা করেন। তবে এই রেওয়াতে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে ঈসা ও ইয়াহিয়া, এখানে একটু খেয়াল রাখবেন, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানে দেখা গেল। এটা পয়েন্ট মাথায় রাখেন। দ্বিতীয় আসমানে দেখা গেল কাদের? ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালাম। ওকে। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম। তৃতীয় আসমানে দেখা গেল ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে দেখা গেল ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম এর সাথে, মানে পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। অর্থাৎ দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালাম, এটা পয়েন্টটা মাথায় রাখেন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর আমরা ষষ্ঠ আসমানে গিয়ে পৌঁছি এবং মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে তাকে সালাম দেই। মানে ষষ্ঠ আসমানে পাইলাম কারে? মুসা আলাইহিস সালামকে। দ্বিতীয় আসমানে পেলাম ঈসা আলাইহিস সালামকে, ষষ্ঠ আসমানে ছিলাম মুসা আলাইহিস সালামকে। তাদেরকে পাইলাম। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছে ওখানে। তিনি বললেন, মারহাবা, হে সুযোগ্য নবী, সুযোগ্য ভ্রাতা। এরপর আমরা ডাকে অতিক্রম করে চলে গেলে তিনি কাঁদতে শুরু করলেন। মানে আমরা তাকে অতিক্রম করে যেতে শুরু করলে তখন তিনি কাঁদতে শুরু করলেন। আওয়াজ এলো, আপনি কেন কাঁদছেন? তিনি জবাব দিলেন, প্রভু, এই বালককে আপনি আমার পরে পাঠিয়েছেন, অথচ আমার উম্মত অপেক্ষা তার উম্মত অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা আবার চললাম এবং সপ্তম আসমানে গিয়ে পৌঁছালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলাম। এই যে দেখুন, ষষ্ঠ আসমানে পেলাম কাকে? মুসা আলাইহিস সালামকে। তারপর সপ্তম আসমানে গিয়ে পাইলাম কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। এটা মাথায় খেয়াল রাখবেন। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম পেলাম। সাহাবী তার এই হাদিসে আরো উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, সেখানে তিনি ৪টি নহর দেখেছেন। তন্মধ্যে ২টি প্রকাশ্য ও ২টি অপ্রকাশ্য। সবগুলোই সবগুলোই সিদরাতুল মুনতাহার গৌড়া থেকে প্রবাহিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বললাম, হে জিবরাইল, এই নহরগুলো কি? তিনি বললেন, অপ্রকাশ্য নহরদ্বয়। অপ্রকাশ্য নহরদ্বয় তো জান্নাতের নহর, আর প্রকাশ্যগুলো নীল ও ফুরাত। আচ্ছা, অর্থাৎ এই দুটি নহরের সাদৃশ্য রয়েছে জান্নাতের ওই দুটি নহরের সাথে। ওকে। এরপর আমাকে বাইতুল মামুরে উঠানো হলো। বললাম, হে জিবরাইল, এ কি? তিনি বললেন, এই হচ্ছে বাইতুল মামুর। অর্থাৎ বাইতুল মামুরে ওঠানোর আগে কিন্তু তিনি সিদরাতুল মুনতাহারে দেখেছেন। সিদরাতুল মুনতাহার থেকে গোড়া থেকে যে এই প্রবাহিত হচ্ছে সেটা দেখেছেন। প্রত্যহ এতে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফের জন্য প্রবেশ করে বাইতুল মামুরে। তারা একবার তাওয়াফ সেরে বের হলে কখনো আর ফের তাওয়াফের সুযোগ হয় না তাদের। তারপর আমার সম্মুখে দুটি পাত্র পেশ করা হলো। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুটি পাত্র পেশ করা হলো। একটি শরাবের, অপরটি দুধের। আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম। তিনি আমাকে বললেন, আপনি ঠিক করেছেন। আল্লাহ আপনার উম্মতকে আপনার উসিলায় ফিতরতের উপর কায়েম রাখুন। তারপর আমার উপর ৫০ ওয়াক্ত সালাত নামাজ ফরজ করা হয়। এভাবে বর্ণনাকারী হাদিসের শেষ পর্যন্ত বর্ণনা করেন। যাই হোক, এখানে আর এই হাদিসগুলোর আর এখানে আর কি পরিপূর্ণভাবেই নেই, বর্ণনার নিচে নেই। আমরা অন্যান্য হাদিসগুলোতে যাব। তবে এর বর্ণনাকারী হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আর এটি হলো মানে সহিহ হাদিস। দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এখন যাব হলো সহিহ। আমরা এখান থেকে কি পয়েন্ট পাইলাম? দ্বিতীয় আসমানে পাইলাম ঈসা আলাইহিস সালামকে, ষষ্ঠ আসমানে পাইলাম মুসা আলাইহিস সালামকে, সপ্তম আসমানে পাইলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। এখন আমরা ইয়েতে যাই, সহিহ বুখারীতে যাই। সহিহ বুখারীর
3608 নম্বর হাদিস এটি। দেখতে পাচ্ছেন সহিহ বুখারী 3608 নম্বর হাদিস। এটিও আপনার সহিহ হাদিস। আপনারা যদি নিচে দেখাই, এই যে সহিহ হাদিস, এটা আসছে হইলো মালিক ইবনু সাসা রাদিয়াল্লাহু আনহু থেকে। ওই যে ওই হাদিসেও কিন্তু মালিক ইবনু সাসা রাদিয়াল্লাহু আনহু ছিল, মানে তার কাছ থেকে কিন্তু বর্ণনা হয়েছে এখানে। যাই হোক, আমরা এই হাদিসটি একটু পড়ে শুনাই। দেখতে পাচ্ছেন, হুদবা ইবনু খালিদ রাদিয়াল্লাহু আনহু মালিক ইবনু সাসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সেই রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, একদা আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। আচ্ছা, কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। কখনো কখনো রাবি কাতাতা বলেছেন, মানে রাবি বলেছেন হিজুরে শুয়েছিলাম। আচ্ছা, সমস্যা নাই, যেখানে শুয়ে থাকুক সেটা কোনো সমস্যা না, ভুলে যেতেই পারে। হঠাৎ একজন আগন্তুক আমার নিকট এলেন এবং আমার এই স্থান থেকে সে স্থানের মধ্যবর্তী অংশটি চিরে ফেললেন। রাবি কাতাদা বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু কখনো কাদ্দা চিরলেন, মানে চিরলেন যে শব্দ, আবার কখনো সাক্কা বিদীর্ণ শব্দ বলেছেন। রাবি বলেন, আমি আমার পার্শ্বে বসা জারদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, এ দ্বারা কি বুঝিয়েছেন? অর্থাৎ কখনো কাদ্দা শব্দ ব্যবহার করছেন, কখনো সাক্কা শব্দ ব্যবহার করছেন। কাদ্দা মানে চিরা, সাক্কা মানে বিদীর্ণ করা। যাই হোক, কি বলেছেন তারও ভালো করে মনে নাই এবং বারবার একেক সময় একেক কথা বলেছেন। যাই হোক, কন্টেক্সট একই। তিনি বললেন, হলকুমের নিম্নদেশে থেকে নাভি পর্যন্ত, অর্থাৎ বুক থেকে নাভি পর্যন্ত। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে এও বলতে শুনেছি বুকের উপরিভাগ থেকে নাভির নিচ পর্যন্ত। অর্থাৎ এখানে আসলে তারাই মতবিরোধ চলতেছে, আসলে কোনটা তারা বলেছে। দেখেন হাদিসের অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়েতে আমরা তারা হাদিস বর্ণনা করতেছে, তাদের ভিতরে অলরেডি দুটো জায়গায় তারা ভুলে গেছে। মানে এই কাদ্দা বলেছেন অনেক জায়গায়, অনেক জায়গায় সাক্কা বলেছেন। আচ্ছা, সেটা মানা গেল, তিনি কন্টেক্সট একই বোঝাইতে চেয়েছেন। কিন্তু এখানে আবার কি বলতেছেন, যে হলকুমের নিম্ন দেশ থেকে নাভি পর্যন্ত, অর্থাৎ এই বুক থেকে নাভি পর্যন্ত একবার বলতেছে, আবার কত সময় বলতেছে যে না, এই শুনেছি বুকের উপরিভাগ থেকে নাভির নিচ পর্যন্ত। এখন আমি কোনটা ধরবো? এই হলকুমের নিম্ন দেশ থেকে নাভি পর্যন্ত চিরছে, নাকি বুকের উপরিভাগ থেকে নাভির নিচ পর্যন্ত চিরছে? এটা কোনটা ধর্ম? হাদিসের নিজের মধ্যেই একটা ছোট্টখাটো সংঘর্ষ। যাই হোক, এটা কনটেক্সটকে আসলে মূল যে ৫ ওয়াক্ত সালাত ফরজ করা সেটার দিকে ফোকাস করা হচ্ছে, এগুলোর ভিতরে ফোকাস না করে। যাই হোক, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগন্তুক আমার হৃৎপিণ্ড বের করলেন। তারপর আমার নিকট একটি স্বর্ণের পাত্র আনা হলো, যা ঈমানে পরিপূর্ণ ছিল। তারপর আমার হৃৎপিণ্ডটি জমজমের পানি দ্বারা ধৌত করা হলো এবং ঈমান দ্বারা পরিপূর্ণ করে যথাস্থানে পুনরায় রেখে দেওয়া হলো। দেখুন আরেকটা জিনিস, আরেকটা পয়েন্ট ধরাই। এই যে আগন্তুক আমার হৃৎপিণ্ড বের করলেন, অর্থাৎ আগে হৃৎপিণ্ড বের করছে, তারপর আমার নিকট একটি স্বর্ণের পাত্র আনা হলো। অর্থাৎ আগে হৃৎপিণ্ড বের করছে, তারপর একটি স্বর্ণের পাত্র আনলো। কিন্তু এর আগের হাদিসটিকে কি পড়লাম আমরা? আগের হাদিসটিকে আমরা কি পড়লাম? আচ্ছা দেখি, হ্যাঁ দেখি, এই যে দেখেন, এর আগে এই যে সহিহ মুসলিমের যে ৩১৩ নম্বর হাদিস, এই আগের হাদিসটিকে দেখেন আমরা কি পড়লাম, তারপর আমার কাছে একটি স্বর্ণের পাত্র আনা হলো, তাতে জমজমের পানি ছিল। এরপরে, মানে অর্থাৎ পাত্র আনছে, তারপরে তার বুক চিরছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক বক্ষদেশ থেকে চিরছে, তারপরে চিরছে। এটা হলো সহিহ মুসলিমের ৩১৩ নম্বর হাদিস। ৩১৩ নম্বর হাদিসে বলা হচ্ছে আগে পাত্র আনছে, তারপর বুক চিরছে। কিন্তু সহিহ বুখারীর এই ৩৬০৮ নম্বর হাদিসে বলা হচ্ছে আগে বুক চিরছে, হৃৎপিণ্ড বের করছে, তারপরে পাত্র আনছে। দেখেন কি সংঘর্ষ। ঠিক আছে, যেটাই হোক, ফোকাস করতেছে সেই ৫ ওয়াক্ত সালাতের মধ্যে, যার জন্য এগুলো গোলাই ফেলাইছে। আচ্ছা যাই হোক, এগুলো সবকিছু প্রশ্ন থাকবে। যারা হাদিসপন্থী, কট্টর হাদিসপন্থী রয়েছেন, আপনারা এই প্রশ্নগুলোর উত্তর দিবেন যেভাবে পারেন, যেখান থেকে পারেন, জাস্ট উত্তর চাই। এখন গুজামিল দেন, আর যদি সত্য হয় তাহলে সত্য হলে মেনে নিব, সমস্যা নেই। যাই হোক, ধৌত করা হলো, তারপর হৃৎপিণ্ডটি জমজমের পানি দ্বারা ধৌত করা হলো এবং ঈমান দ্বারা পরিপূর্ণ যথাস্থানে পুনরায় রেখে দেওয়া হলো। তারপর সাদা রঙের একটি জন্তু আমার নিকট আনা হলো, যা আকারে খচ্চর থেকে ছোট এবং গাধা থেকে বড় ছিল। আচ্ছা, খচ্চর থেকে ছোট এবং গাধা থেকে বড় ছিল। তারপরে কি বলতেছে? আচ্ছা, জারুদ, তারপরে কি, জারুদ তাকে বললেন, হে আবু হামজা, ইহাই কি বুরাক? আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, সে এক এক কদম রাখে দৃষ্টির শেষ প্রান্তে। আচ্ছা,
আমাকে তার উপর সাওয়ার করানো হলো। তারপর আমাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চললেন। প্রথম আসমানে নিয়ে এসে দরজা খুলে দিতে বললেন। জিজ্ঞেস করা হলো, ইনি কে? তিনি বললেন, জিবরাইল। আবার জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তখন বলা হলো, তার জন্য খুশ আমদিদ, উত্তম আগমনকারীর আগমন হয়েছে। তারপর আসমানের দরজা খুলে দেওয়া হলো। ওকে, ঠিক আছে। আমি যখন পৌঁছালাম তখন তথায় আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পেলাম। মানে প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম। তাকে সালাম করুন। আমি তাকে সালাম দিলাম। তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, নেককার পুত্র ও নেককার নবীর প্রতি খুশামদিদ। তারপর তারপর উপরের দিকে চলে দ্বিতীয় আসমানে পৌঁছে দরজা খুলে দিতে বললাম। দ্বিতীয় আসমানে গেল। আমরা আগের ইয়েতে দেখে আসলাম যে দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম ছিল। জিজ্ঞেস করা হলো, কে? তিনি বললেন, জিব্রাইল। জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। তারপর বলা হলো, তার জন্য খুশামদিদ, উত্তম আগমনকারীর আগমন হয়েছে। তারপর খুলে দেওয়া হলো। যখন তথায় পৌঁছালাম তখন সেখানে ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেলাম। বেশ ভালো কথা। আমরা এর আগের হাদিসেও দেখে আসলাম যে ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ পাওয়া গেছে দ্বিতীয় আসমানে। তারা দুজন ছিলেন পরস্পরের খালাতো ভাই। ওকে। জিবরাইল বললেন, এরা হলেন ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালাম। তাদের প্রতি সালাম করুন। তখন আমি সালাম দিলাম। তারা জবাব দিলেন। তারপর বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি খুশামদিদ। এরপর তিনি আমাকে নিয়ে তৃতীয় আসমানের দিকে চললেন। সেখানে পৌঁছে জিবরাইল বললেন, খুলে দাও। তাকে বলা হলো, কে? তিনি উত্তর দিলেন, জিবরাইল। ওকে, মানে তৃতীয় আসমানে যাওয়া হলো এখন। জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে কে? তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বলেন, হ্যাঁ। বলা হলো, তার জন্য খুশামদেদ, উত্তম আগমনকারীর আগমন হয়েছে। তারপর দরজা খুলে দেওয়া হলো। আমি তথায় পৌঁছে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলাম। বেশ ভালো কথা। অর্থাৎ এখানে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামকে দেখা গেল। ঠিক আছে। আমরা আগের হাদিসে দেখে আসছি যে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামকে দেখা গেছে। জিবরাইল বললেন, ইনি ইউসুফ আলাইহিস সালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম দিলাম। তিনিও জবাব দিলেন এবং বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি খুশামদিদ। তারপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে ঊর্ধ্ব যাত্রা করলেন এবং চতুর্থ আসমানে পৌঁছালেন। আর ফেরেশতাকে দরজা খুলে দিতে বললেন। জিজ্ঞেস করা হলো, আপনি কে? তিনি বললেন, জিবরাইল। জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তখন বলা হলো, তার প্রতি খুশামদিদ, উত্তম আগমনকারীর আগমন হয়েছে। তখন খুলে দেওয়া হলো। আমি ইদ্রিস আলাইহিস সালামের কাছে পৌঁছালে জিবরাইল বললেন, ইনি ইদ্রিস আলাইহিস সালাম। অর্থাৎ চতুর্থ আসমানে কাকে পাওয়া গেল? ইদ্রিস আলাইহিস সালামকে পাওয়া গেল। বেশ ভালো কথা। আগের তো হাদিসে আমরা তাই দেখে আসছি। তাকে সালাম করুন। আমি তাকে সালাম দিলাম। তিনিও জবাব দিলেন। তারপর বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি খুশামদিদ। এরপর তিনি মানে জিবরাইল আমাকে নিয়ে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে গিয়েও একই ঘটনা। দরজা খুলতে বললেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, জিবরাইল। জিজ্ঞেস করা হলো, আপনার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মদ। জিজ্ঞেস করা হলো, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। বলা হলো, তার প্রতি খুশামদিদ, উত্তম আগমনকারীর আগমন হয়েছে। তথায় পৌঁছে হারুন আলাইহিস সালামকে দেখতে পেলাম। অর্থাৎ সেখানে পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামকে দেখা গেল। আগের হাদিসে আমরা তাই দেখেছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হারুন আলাইহিস সালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম দিলাম। তিনিও জবাব দিলেন এবং বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি খুশামদিদ। তারপর আমাকে ষষ্ঠ আসমানে পৌঁছে দরজা খুলতে বললেন। ষষ্ঠ আসমানেও একই ঘটনা। সেই একইভাবে সবাই সেখানে খুশামদিদ জানালো। উত্তম আগন্তুক এসেছেন সেটাও জানালো। সেখানে পৌঁছে মুসা আলাইহিস সালামকে দেখতে পাওয়া গেল। আমরা আগের হাদিসেও দেখেছি যে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামকে দেখতে পাওয়া গেছে। তো এখানেও তাই ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামকে দেখতে পাওয়া গেল। জিবরাইল বললেন যে, ইনি মুসা আলাইহিস সালাম, তাকে সালাম করুন। আমি তাকে সালাম দিলাম। মানে হযরত মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিল। জবাব দিলেন এবং বললেন, নেককার ভাই ও নেককার নবীর প্রতি খুশামদিদ। আমি যখন অগ্রসর হলাম তখন তিনি কেঁদে ফেললেন। অর্থাৎ ওই যে আগের ঘটনায় সেখান থেকে কেঁদে ফেললেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কিসের জন্য কাঁদছেন? তিনি বললেন, আমি এই জন্য কাঁদছি যে আমার পর একজন যুবককে নবী বানিয়ে পাঠানো হয়েছে, যার উম্মত আমার উম্মত থেকে অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। তারপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে সপ্তম আকাশের দিকে গেলেন এবং দরজা খুলে দিতে বললেন। জিজ্ঞেস করা হলো, ইনি কে? উত্তরে বললেন, ইনি জিবরাইল। ওই একই অবস্থা। এখানে খুশামদিদ জানালো সবাই। উত্তম আগমনকারী সেখানে পৌঁছে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেল। আমরা আগের হাদিসেও দেখেছি, সহিহ মুসলিমের সেই হাদিস, যে আমি সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম অর্থাৎ সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখা গেল। এটা আগের হাদিসেও রয়েছে।
যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিল, সেও বলল, নেককার পুত্র, নেককার নবীর প্রতি খুশামদেদ। তারপর আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উঠানো হলো। ওকে, তার মানে সবার সাথে দেখা হওয়ার পর, সপ্তম আসমান পার করার পর সিদরাতুল মুনতাহা পর্যন্ত উঠানো হলো। এই পয়েন্টটা মাথায় রাখবেন। দেখতে পেলাম উহার ফল হাজার অঞ্চলের মটকায়ের ন্যায় এবং তার পদতলি এই হাতির কানের মতো। আমাকে বলা হলো, এই হলো সিদরাতুল মুনতাহা, জড়জগতের শেষ প্রান্ত। সেখানে আমি 4টি নহর দেখতে পেলাম, যাদের 2টি ছিল অপ্রকাশ্য, 2টি ছিল প্রকাশ্য। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এই নহরগুলো কি? অপ্রকাশ্য 2টি হলো জান্নাতের 2টি নহর, আর প্রকাশ্য 2টি হলো নীল নদী ও ফুরাত নদী। ঠিক আছে। তারপর আমার সামনে আল বাইতুল মামুর প্রকাশ করা হলো। এরপর আমার সামনে একটি শরাবের পাত্র, একটি দুধের পাত্র এবং একটি মধুর পাত্র পরিবেশন করা হলো। দেখেন, আমরা আগের পাত্রে কি দেখলাম? আমরা কি দেখলাম আগের হাদিসটিতে? যে 2টি পাত্র করা হইলো, 2টি পাত্র তার ইয়েতে মানে তার সামনে প্রকাশ করা হলো, আনা হলো। একটাতে হলো দুধের পাত্র, আর একটা হলো মধুর পাত্র, তাই না? কিন্তু এখানে দেখুন, না, একটা হলো শরাবের পাত্র, একটা হলো দুধের পাত্র। আমরা দেখেন, আবার দেখে আসি তার সামনে কি করা হয়েছিল। এই যে হ্যাঁ, এই যে বাইতুল মামুর কথা না, এই যে এখানে দেখেন, তারপর আমার সম্মুখে 2টি পাত্র পেশ করা হলো, একটি শরাবের, অপরটি দুধের। আমি আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম। দেখেন পয়েন্ট, দেখেন আরেকটা সংঘর্ষ। তার মানে 2টি পাত্র তার কাছে বাইতুল মামুরে আনা হয়েছে। 2টি পাত্রের মধ্যে একটি হইল দুধের পাত্র, আরেকটি হলো শরাবের পাত্র। এটা শিউর এখান থেকে। কিন্তু এখানে দেখেন সহিহ বুখারীর, যে এই যে আবার হাদিসটিতে আসলাম, সহিহ বুখারীর 3608 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, এরপর আমার সামনে একটি শরাবের পাত্র, একটি দুধের পাত্র ও একটি মধুর পাত্র পরিবেশন করা হলো। এখন আমাকে বলুন, পাত্র কয়টি হলো? সেখানে দেখলাম 2টি পাত্র আনা হয়েছে, কিন্তু এখানে পাত্র কয়টি হইল? 1 শরাবের পাত্র, 2 দুধের পাত্র, 3 মধুর পাত্র। তার মানে এখানে 3টি পাত্র হলো। এখন আমি কোনটি গ্রহণ করব? এই হলো হাদিসের অবস্থা। আচ্ছা, চলুন আমরা আস্তে আস্তে আগামো। প্রচুর প্রচুর রয়েছে। এই আমি 3টি হাদিস দেখাবো, এটা নিয়ে 2টি হচ্ছে। 2টির মধ্যেই দেখেন অলরেডি আমরা 2টি বা 3টি হয়তো সংঘর্ষ পেয়ে 3টি সংঘর্ষ পেয়ে গেছি। এর মধ্যে এটা এটা কিন্তু আরো গুরুতর একটা সংঘর্ষ। যাই হোক, আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম। ঠিক আছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই হচ্ছে ফিতরত, দ্বীনই ইসলাম। ওকে, আপনি ও আপনার উম্মতগণ এর উপর প্রতিষ্ঠিত। তারপর আমার উপর দৈনিক 50 ওয়াক্ত সালাত ফরজ করা হলো। এনুকে বাংলা বানান ভুল করে, আসলে সেটা সমস্যা না। 50 ওয়াক্ত সালাত ফরজ করা হলো। এই দেখেন, এখন থেকে হলো মূল ঘটনা। এই ঘটনাতেও আমরা একটু মাথায় পয়েন্টগুলো রাখবো। ঠিক আছে। এরপর আমি ফিরে আসলাম মুসা আলাইহিস সালামের সম্মুখ দিয়ে যাওয়ার সময়, মানে আবার সেই সপ্তম আসমান পার হয়ে ষষ্ঠ আসমানে আসছে। তখন যাওয়ার সময় তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি আদেশ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে দৈনিক 50 ওয়াক্ত সালাতের আদেশ করা হয়েছে। তিনি বললেন, আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত সালাত নামাজ আদায় করতে সমর্থ হবে না। আল্লাহর কসম, আমি আপনার আগে লোকদের পরীক্ষা করেছি এবং বনী ইসরায়েলের হেদায়েতের জন্য কঠোর পরিশ্রম করেছি। তাই আপনি আপনার প্রতিপালকের নিকট ফিরে যান এবং আপনার উম্মতের বোঝা হালকা করার জন্য আবেদন করুন। ওকে, অর্থাৎ মুসা আলাইহিস সালাম বলল যে এটা সম্ভব নয়, তুমি আল্লাহর কাছে আবার যাও, তোমার উম্মতের এটা পারবে না, আবার যাও তুমি। তখন আবার ষষ্ঠ আসমান থেকে উল্টো ফিরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আবার ফিরে গেলেন। ফলে আমার উপর থেকে 10 ওয়াক্ত সালাত হ্রাস করা হলো। পয়েন্ট মাথায় রাখবেন। কি পয়েন্ট? 10 ওয়াক্ত সালাত হ্রাস করা হইলো। অর্থাৎ 10 ওয়াক্ত নামাজ কিন্তু হ্রাস করা হয়েছে এখানে। এই যে 10 ওয়াক্ত সালাত এখানে হ্রাস করা হয়েছে, মানে 50 ওয়াক্ত থেকে 10 হ্রাস করলে কত থাকলো? 40। মাথায় রাখবেন। আমি আবার মুসা আলাইহিস সালামের নিকট ফিরে এলাম। তিনি আবার আগের মতো বললেন, আমি আবার ফিরে গেলাম। ফলে আল্লাহ তাআলা আরো 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। অর্থাৎ দ্বিতীয়বারের মতো গেল মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম যখন আবার বলল যে তোমরা এটাও পারবে না তোমার উম্মতরা, তুমি আবার যাও। তখন গেল, তখন আবার 10 কমাই দিল আল্লাহ তাআলা। তার মানে কত থাকলো এখন? 30। মানে 40 থেকে 10 কমে গিয়ে এখন 30 থাকলো। আচ্ছা, ফেরার পথে মুসা আলাইহিস সালামের নিকট পৌঁছালে তিনি আবার পূর্বোক্ত কথা বললেন। মানে আবার যখন নিচে আসছে ষষ্ঠ আসমানে, তখন মুসা আলাইহিস সালাম আবার বলল, আমি আবার ফিরে গেলাম। আল্লাহ তাআলা আরো 10 ওয়াক্ত হ্রাস করলেন। অর্থাৎ 30 থেকে আরো 10 কমাই দিলেন। তার মানে এখন আছে কত? 20 ওয়াক্ত। ওকে, আমি মুসা আলাইহিস সালামের নিকট ফিরে গেলাম। তিনি আবার ওই কথাই বললেন, আমি আবার ফিরে গেলাম। ঠিক আছে? অর্থাৎ এখানে দেখেন, এই যে মুসা আলাইহিস সালামের নিকট আবার আসলো, সেই 10 কমায়, মানে 20 ওয়াক্ত থাকাকালীন আসলো। মুসা আলাইহিস সালাম তাকে আবার পাঠালেন। আবার পাঠানোর পর তিনি আবার ফিরে গেলেন। ফিরে যাওয়ার পর কি হলো? তখন আমাকে 10 ওয়াক্ত সালাতের আদেশ দেওয়া হলো। তখন 20 থেকে 10 কমে 10 ওয়াক্ত সালাত বলা হইলো, যে 10 ওয়াক্ত সালাত আদায় করবা। আমি তা নিয়ে ফিরে এলাম। মুসা আলাইহিস সালাম ওই কথাই আগের মতোই বললেন। আমি আবার ফিরে গেলাম। তখন আমাকে 5 ওয়াক্ত
দেওয়া হলো। তার মানে সেই 10 থেকে 5 কমায়ে এখন রয়েছে 5। এই পর্যন্ত ক্লিয়ার। অর্থাৎ একবার গেল 40 কমাইলো। মানে একবার গেল 10 কমাইলো থাকলো 40। তার মানে একবার। দ্বিতীয়বার গেল 40 থেকে 10 কমাইলো থাকলো 30 দুইবার। তৃতীয়বার গেল 30 থেকে 10 কমাইলো থাকলো 20 তিনবার। 20 থেকে আবার গেল সেখানে আবার 10 কমাইলো সেটা হইলো মানে 10 থাকলো সেটা হইলো 4 বার। তার মানে তিনি 4 বার গিয়েছেন। পঞ্চমবার আবার গিয়েছেন তখনকা কি করা হইলো 5 ওয়াক্ত কমাই দেওয়া হইলো পঞ্চমবারের সময়। তার মানে তিনি 5 বার গিয়েছেন। এটা মাথায় রাখবেন। 5 বার গিয়েছেন। এনো একটা সবথেকে বড় পয়েন্ট হইলো যে জিনিসটা আল্লাহ ভালো জানে না সেটা মুসা আলাইহিস সালাম ভালো জানে। আল্লাহ তো জানে যে কার উপর কি ফরজ করা হবে। তাই নয় কি? 5 ওয়াক্ত সালাত আমরা পালন করতে পারবো নাকি পারবো না, 10 ওয়াক্ত সালাত পালন করতে পারবো নাকি পারবো না, এটা তো আল্লাহ ভালো জানে। এটা মুসা আলাইহিস সালামের কথাই আল্লাহ তাআলা সেই 5 10 করে কমাই দিলেন। এটাই তো হাদিসের একটা বিষয়। যদিও এটা কিন্তু ঘটেইনি। আমরা হাদিসগুলোকে অস্বীকার করি। এগুলো ঘটেইনি। ঠিক আছে? হয়তো তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মিরাজে যেতে পারেন। অবশ্যই সেখানে কিছু করতে পারেন। কিন্তু সেগুলো এরকম না। এরকম সংঘর্ষ মোতাবেক কিছু না। সেখান থেকে 50 ওয়াক্ত সালাত নিয়ে আসছে, 5 ওয়াক্ত সালাত নিয়ে আসছে, এগুলো কিছু না। এগুলো হাদিসের মানে এগুলো কোরআন বহির্ভূত। যাই হোক আমরা আগে হাদিসের সাথে হাদিসের সংঘর্ষগুলো দেখি। অর্থাৎ তারপর মুসা আলাইহিস সালামের নিকট ফিরে এলাম। তিনি বললেন, "আপনাকে কি আদেশ দেওয়া হইছে?" আমি বললাম, "দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায়ের আদেশ দেওয়া হইছে।" মুসা আলাইহিস সালাম বললেন, "আপনার উম্মত দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতেও সক্ষম হবে না, মানে সামর্থ্য হবে না। আপনার পূর্বে আমি লোকদের পরীক্ষা করেছি। বনী ইসরাইলের হেদায়েতের জন্য কঠোর পরিশ্রম করেছি। আপনি আপনার রবের নিকট ফিরে যান এবং আপনার উম্মতের জন্য আরো সহজ করার আবেদন করুন।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "আমি আমার রবের নিকট অনেকবার আবেদন করেছি। এতে আমি লজ্জাবোধ করেছি। লজ্জাবোধ করছি। আমি এতেই সন্তুষ্ট হয়েছি এবং তা মেনে নিয়েছি।" এরপর তিনি বললেন, "আমি যখন মুসা আলাইহিস সালামকে অতিক্রম করে অগ্রসর হলাম, তখন জনৈক ঘোষণাকারী ঘোষণা দিলেন, আমি আমার অবশ্য পালনীয় আদেশটি জারি করে দিলাম এবং আমার বান্দাদের উপর লোগো করে দিলাম।" ওকে, ঠিক আছে। তো মূলত এখানে ৫ বার যাওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, "আমি আর যেতে পারবো না। আল্লাহর কাছে অনেক আবেদন করছি। আমার এখন লজ্জাবোধ হচ্ছে। আমি আর যেতে পারবো না।" তার মানে ৫ বার যাওয়ার পর এটা তিনি বললেন। পয়েন্টগুলো মাথায় রাখবেন। এখন আমরা আরেকটি হাদিসে যাব। এটাও সহিহ বুখারীরই, এটাও সহিহ হাদিস। সহিহ বুখারীর ৩৪২ নম্বর হাদিস। হুম? ৩৪২ নম্বর হাদিস। এটাতে আমরা যাব তাওহীদ পাবলিকেশনের হয়তোবা ইসলামিক ফাউন্ডেশনের। আচ্ছা। তো এইটা হাদিসটা আমরা পড়ে দেখব এবং আগের যে দুটো হাদিস, সেই দুটো হাদিসের সাথে এটা কতটুকু সংঘর্ষ করতেছে সেগুলো আমরা দেখব। আমরা অলরেডি ৩ টে সংঘর্ষ কিন্তু সেখান থেকে দেখে আসছি এবং একটা লজিক দেখে আসছি যে মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ তাআলা কিভাবে ৫ ওয়াক্ত নামাজ করে দেন। কারণ আল্লাহই তো ভালো জানেন কার উপর কে কোনটা পারবে, কোনটা পারবে না। যাই হোক, অর্থাৎ সেখানে আমি ধরতে গেলে সেটা ৪ টা হিসেবে রাখলাম। ৪ টা পয়েন্ট আমরা উল্লেখ করছি। এখন আরো বেশ কিছু পয়েন্ট আমরা উল্লেখ করব এখন। এই হাদিসটা আমরা চলুন একটু শর্টকাটে পড়ে নেই। এটার অনুচ্ছেদে রয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু হিরাকলের হাদিস বর্ণনা করেছেন। তাতে তিনি এই কথা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাত, সত্যবাদিত ও চারিত্রিক পবিত্রতার নির্দেশ দিয়েছেন। আচ্ছা, আমরা মূল হাদিসটা পড়ি। ইয়াহিয়া ইবনু বুকাইর রাদিয়াল্লাহু আনহু হতে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আবু জাহর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো। তখন আমি মক্কায় ছিলাম। ওকে। ঘরের ছাদ খুলে দেওয়া হলো। তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিবরাইল আলাইহিস সালাম এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন। ঠিক আছে? এগুলো হয়তোবা কোনো একটা সংঘর্ষ পাওয়া যেতে পারে। যেমন তিনি ঘরের ছিলেন। ওখানে বলা হলো তিনি মক্কায় ছিলেন। আবার এখানেও মক্কায় ছিলেন বলা হয়েছে। কিন্তু ঘরের ছাদ ছিল। ঘরের ছাদ খুলে দেওয়া হইলো। ঠিক আছে? এগুলো আমরা কনটেক্সট এ না যাই। আমরা সামনে আগাই। তারপর জিবরাইল আলাইহিস সালাম এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন। একই ঘটনা। আর তা জমজম পানি দিয়ে ধুইলেন। এরপর হিকমত ও ঈমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। এই যে দেখুন একটা জিনিস। ওখানে আমরা কি দেখলাম? আ ওখানে আমরা দেখলাম যে একই বিষয় যে পাত্র আনা হয়েছে, তারপর সুন্দর করে বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ড বের করে ধুয়ে দিয়ে তারপরে সেটা ঈমানে পরিপূর্ণ করে দেওয়া হইছে। এখানে একই জিনিসটা রয়েছে। আমরা এগুলো কথা না বাড়াই আমরা সামনে আগাই। তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন। যখন দুনিয়ার আসমানে পৌঁছালাম তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানের রক্ষককে বললেন, "দরজা খোলো।" তাই না? আচ্ছা, বললেন যে দরজা খোলো। ওকে। তিনি বললেন, "কে?" উত্তর দিলেন, "আমি জিবরাইল।" আবার জিজ্ঞেস করলেন, "আমার সঙ্গে আর কেউ আছে কি?" তিনি বললেন, "হ্যাঁ, আমার সঙ্গে মুহাম্মদ।" তিনি আবার বললেন, "তাকে কি আহ্বান করা হয়েছে?" তিনি উত্তরে বললেন, "হ্যাঁ।"
তারপর আসমান খোলা হলে আমরা প্রথম আসমানে উঠলাম, সেখানে দেখলাম এক লোক বসে আছেন এবং অনেকগুলো মানুষের আকৃতি তার ডান পাশে রয়েছে এবং অনেকগুলো মানুষের আকৃতি বাম পাশে রয়েছে। যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হাসছেন, আর যখন তিনি বাম দিকে তাকাচ্ছেন কাঁদছেন। তিনি বললেন, খুশামদেদ, হে পুণ্যবান নবী, হে নেক সন্তান। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, ইনি কে? তিনি বলেন, ইনি আদম আলাইহিস সালাম। অর্থাৎ প্রথম আসমানে আদম আলাইহিস সালামকে দেখা গেল, কিন্তু এখানে একটু কাহিনীটা ভিন্ন, একটু বেশ কিছু করা হয়েছে, যোগ করা হয়েছে। যাই হোক, এগুলো নিয়ে সমস্যা না, দুটো কাহিনীই হতে পারে। ওটার সাথে যোগ করা মানে কাহিনী একটু হয়তো বাড়তি ছিল, এটুকু সহ এখানে লেখা হয়েছে। যাই হোক, আর তার ডান হাতে, আর তার ডানে ও বায়ে তার সন্তানদের রূহ। ডান দিকের লোকেরা জান্নাতি আর বাম দিকের লোকেরা জাহান্নামী। এর জন্য তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে দ্বিতীয় আকাশে উঠালেন। ওকে, দ্বিতীয় আকাশে গেলেন। সেখানে উঠে রক্ষক দেখতে পেলেন, রক্ষককে বললেন দরজা খোলো। তখন রক্ষক প্রথম আসমানের রক্ষকের অনুসরণ প্রশ্ন করলেন, তারপর দরজা খুলে দিলেন। একই ঘটনা। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এরপর আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন। অর্থাৎ একে একে এক এক আসমানে এক একটা নবীকে তিনি পেয়েছেন। আবু জার রাদিয়াল্লাহু আনহু তাদের অবস্থান নির্দিষ্টভাবে বলেননি। ওকে, কেবল এতটুকু বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামকে প্রথম আসমানে, পয়েন্টগুলো রাখেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে পেয়েছেন। এই যে দেখেন, আমরা আগের দুটি হাদিসে কি পড়ে আসলাম? ইব্রাহিম আলাইহিস সালাম ছিল সপ্তম আসমানে। আপনাদের মনে আছে কিনা আমি আবার দেখেন, আমি আপনাদের একটু মনে করাই দেই। এই যে দেখেন হাদিসটি, এখানে হাদিসটি রয়েছে, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে পাওয়া গেছে। ওকে, এখানে কোথায় কোথায় রাখলাম? ইদ্রিস আলাইহিস সালাম গেল, এখানে খুশামদেদ হারুন আলাইহিস সালাম গেল, এখানে খুশামদেদ মুসা আলাইহিস সালাম গেল, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় গেল? দেখেন, চোখে দেখতে পারতেছেন এখন। একটু ধৈর্য ধরেন। জান্নাতে প্রবেশ করবে, কাঁদছি। আচ্ছা, ঠিক আছে। জিজ্ঞেস করা হলো, মোহাম্মদ খুশামদেদ আগমন করলেন, ইনি আমার পিতা। এই যে বললেন, ইনি আপনার পিতা, তাকে সালাম করুন। এই যে উত্তম আগমনকারী আগমন হয়েছে, আমি সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলাম। এটা কোন আসমানে দেখতে পাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে? আমরা যদি এখানে যেতে থাকি পিছন দিকে, কোন আসমানে দেখতে পেয়েছে? যার উম্মত। তারপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে সপ্তম আসমানের আকাশের দিকে গেলেন এবং দরজা খুলে দিতে বললেন। অর্থাৎ আমরা সহিহ বুখারীর 3608 নাম্বার এবং সহিহ মুসলিমের সেই 313 নাম্বার হাদিসে পেলাম যে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাওয়া হয়েছে। এই যে দেখেন, সপ্তম আসমানে, এই যে সপ্তম আকাশের দিকে গেলেন, দরজা খুলে দিলেন, তারপর যায়া ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলেন। কিন্তু আমরা যে মাত্র এই যে হাদিসটি পড়লাম, সহিহ বুখারীর এই 342 নম্বর হাদিস, এখানে দেখতে পেলাম কি ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাওয়া গেছে। এখন আমাকে বলুন আমি কোনটা মানবো? এই হলো হাদিসের অবস্থা। আচ্ছা, চলুন আমরা আরো কিছু আগাই। এটা নিয়ে 5টা সংঘর্ষ হইল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইদ্রিস আলাইহিস সালামের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, খুশামদিদ, পুণ্যবান নবী ও নেক ভাই। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি ইদ্রিস আলাইহিস সালাম। তারপর মুসা আলাইহিস সালামের নিকট দিয়ে যাচ্ছিলাম, তিনি বলেন, খুশামদেন, পুণ্যবান রাসূল ও নেক ভাই। আমি বললাম, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম। তারপর আমি একটা জিনিস দেখেন, লক্ষ্য করেন, আগের হাদিসগুলোতে পড়ে আসলাম, জিবরাইল আলাইহিস সালাম নিজেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করে দিচ্ছেন যে ইনি আপনার পিতা, ইনি অমুক, ইনি তমুক দিচ্ছেন। কিন্তু এই হাদিসে কি পাচ্ছি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জিজ্ঞাসা করতেছেন, ইনি কে? দুটো হাদিসের মধ্যে এটা যদিও এটা ওইরকম কোনো সংঘর্ষ না, কিন্তু পয়েন্টগুলো জাস্ট মাথায় রাখেন। আমি বললাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম। আমি ঈসা আলাইহিস সালামের নিকট দিয়ে যাচ্ছিলাম। আচ্ছা দেখেন, এখানে কিন্তু এই গুলাই ফেলাইছে। কোনটার উপর কোনটা, এটা গুলাই ফেলাইছে। এক, ইদ্রিস আলাইহিস সালাম ছিল তৃতীয় বা চতুর্থ আসমানে, যেটা পড়ে আসছি, এবং ঈসা আলাইহিস সালাম ছিল দ্বিতীয় আসমানে। কিন্তু এখানে এই হাদিসে আগে মুসা আলাইহিস সালামকে দেখাচ্ছে, তারপর ঈসা আলাইহিস সালামকে দেখাচ্ছে। হয়তোবা ওই যে আগের টুকু যদি বলল যে তিনি নির্দিষ্টভাবে বলেন নাই যে কে কোন অবস্থানে ছিল, নির্দিষ্টভাবে বলেন নাই। এই যে আগের টুকু যে আমরা যে পড়ে আসলাম, হয়তোবা সেই অনুপাতেই নির্দিষ্টভাবে বলেন নাই, জাস্ট ঘটনা বলে গেছেন। কিন্তু নির্দিষ্টভাবে কিন্তু বলে দিছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে পাওয়া গেছে। কিন্তু আমরা আগের হাদিসগুলোতে দেখে আসলাম ইব্রাহিম আলাইহিস সালামকে সপ্তম আসমানে পাওয়া গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বাদে মুসা আলাইহিস সালামকে পাওয়া গেছে ষষ্ঠ আসমানে। কিন্তু এই জায়গায় আমরা ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে পেলাম। কি খোড়া একদম, মানে কি বলবো এগুলো এখন।
আমি জিজ্ঞাসা করিলাম, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি ঈসা আলাইহিস সালাম। ওকে। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দিয়ে যাচ্ছিলাম, তিনি বললেন, খুশামদেদ, পুণ্যবান নবী ও নেক সন্তান। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। ইবনু শিহাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনু হাজম আমাকে খবর দিয়েছেন, ইবনু আব্বাস ও ইবনু হাব্বান সারি রাদিয়াল্লাহু আনহু বলেন, উভয়ে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপর আমাকে আরো উপরে উঠানো হলো। আমি এমন এক সমতল স্থানে উপনীত হলাম যেখান থেকে কলমের লেখার শব্দ শুনতে পেলাম। ইবনু হাজম রাদিয়াল্লাহু আনহু ও আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর আল্লাহ তাআলা আমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। ঠিক আছে, এই যে দেখেন ঘটনাটা আবার ঢুকতেছি। আমি এই নিয়ে প্রত্যাবর্তনকালে যখন মুসা আলাইহিস সালামের নিকট দিয়ে যাচ্ছিলাম, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের উপর আল্লাহ কি ফরজ করেছেন? আমি বললাম, 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আপনার রবের কাছে ফিরে যান, কারণ আপনার উম্মত তা আদায় করতে সক্ষম হবে না। একই ঘটনা। ঠিক আছে, আমি ফিরে গেলাম, আল্লাহ পাক কিছু অংশ কমিয়ে দিলেন। এই যে দেখেন, কিছু অংশ কমিয়ে দিলেন, কিন্তু আগের আয়াতে কি দেখলাম, 10 ওয়াক্ত কমাই দিছে। সমস্যা নাই, কিছু অংশ মানে 10 ওয়াক্ত হতেই পারে। আমি মুসা আলাইহিস সালামের কাছে আবার ফিরে গেলাম। তিনি তখন আবার কিছু অংশ কমিয়ে দিয়েছেন। যাই বলল যে কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন, আপনি আবার আপনার রবের কাছে যান, কারণ আপনার উম্মত এও আদায় করতে সক্ষম হবে না। আমি ফিরে গেলাম, তখন আরো কিছু অংশ কমিয়ে দেওয়া হলো, অর্থাৎ আরো কিছু অংশ কমাই দেওয়া হলো। আবার মুসা আলাইহিস সালামের কাছে গেলাম, এবারও তিনি বলেন, আপনি আবার আপনার রবের কাছে যান, কারণ আপনার উম্মত এও আদায় করতে সক্ষম হবে না। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি 2 বার গিয়েছেন, 2 বার কমাই দিছে, এবার ৩য় বার। তখন আমি আবার গেলাম, তখন বললেন, এই ৫ই সওয়াবের দিক দিয়ে 50 গণ্য হবে। তার মানে দেখেন, 2 বার যখন গেল, কিছু অংশ 2 বার কমাই দিল, ৩য় বার যাওয়ার সময় 5 করা হলো। কিন্তু আমরা আগের হাদিসগুলোতে কি দেখে আসলাম, তিনি 5 বার গিয়েছেন, 10 করে কমিয়ে কমিয়ে 5 বার যাওয়ার পর 5 ওয়াক্তেতে আসছে। কিন্তু এই জায়গায় যা দেখলাম কি, 2 বার গিয়েছেন, 2 বার যাওয়ার পর এখানে 5 ওয়াক্ত করা হয়েছে। যদিও এখানে সংখ্যা উল্লেখ নাই, হতেও পারে এখানে দুটো হাদিসকে অবশ্যই সমঝোতা দেখানো যাইতে পারে, এখানে হয়তোবা শর্টকাটে বলেছে, ওখানে বিস্তারিত বলেছে। কিন্তু তারপরে কিন্তু বিষয়টা এরকম যে ইনি এখানে কিন্তু পরিষ্কার যে তিনি 2 বার গেলেন, ৩য় বারের সময় 5 করা হইল। আমার কথার কোনো পরিবর্তন নেই। আমি আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলে তিনি আমাকে এবারও বললেন, আপনার রবের কাছে আবার যান। আমি বললাম, আমার রবের কাছে যেতে আমি লজ্জাবোধ করছি। অর্থাৎ ওখানে দেখলাম ৫ বার যাওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি লজ্জাবোধ করতেছি। এখানে ২ বার যাওয়ার পরই, ৩ বার যাওয়ার পরই বলতেছে যে আমি লজ্জাবোধ করতেছি। এখন আমি কোনটা নিব? হয়তোবা এখানে সংঘর্ষটা ঠিক করে ভাবে দুটো হাদিসকে যদি আমরা করে পড়ি, মানে একই হাদিসের একই ঘটনার প্রেক্ষিতে পড়ি, তাহলে হয়তোবা এই সংঘর্ষটা মিলানো সম্ভব। কেন সম্ভব? কারণ এখানে হাদিসটির সংখ্যা অনুযায়ী হাদিসটি বর্ণনা করা হয়নি। এখানে জাস্ট ঘটনাটি বর্ণনা করা হয়েছে কাহিনী আকারে। যাই হোক, তারপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। আর তখন তা বিভিন্ন রঙে ঢাকা ছিল। যার তাৎপর্য আমার জানা ছিল না। তারপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম তাদের মুক্তার হার রয়েছে আর তার মাটির কস্তুরী। এই যে দেখেন একটা জিনিস, চিন্তা করে দেখেন যে এখানে আমরা সেই আগের হাদিসগুলোতে কি দেখে আসলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭টা আসমান পার করার পর সিদরাতুল মুনতাহাতে গিয়েছে। সেখানে গিয়ে তিনি সেই নহর দেখেছেন, মানে সেই নদী দেখেছেন। এখানে কি দেখতে পেলাম, সালাত আগে ৫ ওয়াক্ত ফরজ হইছে, তারপর সিদরাতুল মুনতাহাতে গিয়েছে। এখন আমি কোনটা নিব কোন? এই হলো এই সব মিলিয়ে ৬টা ৭টা এগুলো হলো সংঘর্ষ। আরো সংঘর্ষ আছে, আরেকটা হাদিস আছে, আমি সেটা খুঁজে পাইলাম না। সেখানে আপনার ২৫ ওয়াক্ত কমায় দেওয়া হয়েছে প্রথমবারেই, তারপর ৫ করা হয়েছে। বুঝছেন? তার মানে চিন্তা করে দেখেন, আমরা একটাতে পাইলাম ১০ করে, আরেকটাতে পাইলাম ২৫ করে, আরেকটাতে পাইলাম কিছু করে। ৩ বার পাইলাম একটাতে, ৫ বার পাইলাম আরেকটাতে, আরেকবার পাইলাম ২ বার বা ৩ বার। এই যে দেখেন এই জিনিসগুলো কত পরিমাণ সংঘর্ষ। সেই হাদিসটা দেখি আমি আনতে পারি কিনা। তবে এটুকুনি আপনাদের কি মন্তব্য সেটা আমাকে একটু জানান যে এই যে সিদরাতুল মুনতাহাতেও যে গেল, সিদরাতুল মুনতাহাতে গেল, এই হাদিসে পেলাম আগে নামাজ ফরজ হইছে, তারপর সিদরাতুল মুনতাহাতে গিয়েছে। কিন্তু আগের হাদিসগুলোতে কি পেলাম, আগে সিদরাতুল মুনতাহাতে গিয়ে সেই নহর দেখেছে, নদী দেখেছে, তারপর সেই নামাজ ফরজ করা হয়েছে। এখন আমি কোনটা নিব কোন? সবথেকে বড় কথা, আমি সংঘর্ষ কিন্তু অনেকগুলো দেখেছি, পয়েন্ট একে একে নিতে পারেন। ১ পয়েন্ট, প্রথমত প্রথমে বলা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাত্র আনা হয়েছে, একটি পাত্র আনা হয়েছে জমজম পানি দ্বারা, মানে জমজম পানি রয়েছে সেই পাত্রতে।
তারপর তার বুক চিরা হইছে, তারপর সেই হৃৎপিণ্ড বের করা হইছে। এবং সেই হাদিসেই একটা জিনিস সংঘর্ষ পেলাম কি, যে বুক থেকে নাভি পর্যন্ত চিরছে অথবা বুক থেকে নাভির নিচ পর্যন্ত চিরছে। এটা বলতে পারতেছে না রাবি কোনটা আসলে মানে সঠিক আসলে কোনটা। এখন তারা ভুলে গেছে হয়তোবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা বলছে ভুলে গেছে। তো যাই হোক, এখানে প্রথম সংঘর্ষ কি দেখলাম, এটা হলো এক নম্বর সংঘর্ষ। দ্বিতীয় সংঘর্ষ কি, আগে পাত্র আনা হয়েছে তারপর বুক চিরা হয়েছে। কিন্তু আরেক হাদিসে কি পেলাম, আগে বুক চিরা হয়েছে তারপর পাত্র আনা হয়েছে। এখন আমি কোনটা নিব? তৃতীয় সংঘর্ষ কি পেলাম, মুসা আলাইহিস সালামের কথা দ্বারা আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ ফরজ করতেছেন। মুসা আলাইহিস সালামের কথা দ্বারা, মানে আল্লাহর থেকে মুসা আলাইহিস সালাম বেশি বুঝে গেল। যদিও মুসা আলাইহিস সালাম কিন্তু এগুলো ঘটনা কিন্তু ঘটেনি, এগুলো ওরা বানাইছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠাইতে গেছে এবং মুসা আলাইহিস সালামের গোত্রই ছিল ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক যে লোকেরা, সেহেতু মুসা আলাইহিস সালামকেও তো উপরে উঠাতে হবে, তা নইলে ওরা মানবে কিভাবে? ওদেরকেও তো হাদিস মানাতে হবে। এই বিষয়গুলো। যাই হোক, আরো কি সংঘর্ষ পেলাম? ষষ্ঠ আসমানে পেয়েছি কাদের? মুসা আলাইহিস সালামকে। কিন্তু আরেক হাদিসে পেলাম সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে পেয়েছি। আরেক হাদিসে পেলাম ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে পেয়েছি। অর্থাৎ এক হাদিসে বলতেছে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, আরেক হাদিসে বলতেছে ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, আরেক হাদিসে বলতেছে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, আরেক হাদিসে বলতেছে ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকটাতে বলতেছে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আমি কোনটা নিব? কোনটা নিব কোন? যাই হোক, এই বিষয় নিয়ে আপনারা কিছু বলতে থাকেন। আমি সেই 25 যে কমানো হয়েছে, 50 থেকে যে সরাসরি 25 ওয়াক্ত কমানো হয়েছে সেই হাদিসটা বের করি। আপনারা কিছু বলতে থাকেন। হ্যাঁ, একটু দাঁড়ান, আমি আরেকটা হাদিস কি একটু একটু দেখে আসি। যে হাদিসটা দর্শক, আমি যে হাদিসটা আপনাদের বললাম ওই একটু আগে যে 25 ওয়াক্ত করেছেন আবার, সেটা আমি আপনাদের একটু দেখাই দেই সেই হাদিসটার বিষয়ে। সেই হাদিসটা আপনাদের একটু দেখাই। আমরা প্রথমত বেশ কিছু হাদিসে পেয়ে আসলাম কি, যে আল্লাহ তাআলা 10 করে কমিয়ে দিয়েছেন। আমরা সহিহ মুসলিমের 313 নম্বর হাদিসে দেখে আসলাম যে সেখানে এবং কি আপনার সহিহ বুখারীর সহিহ বুখারীর 3608 নম্বর হাদিসে দেখে আসলাম যে 10 করে কমিয়ে দিয়েছেন, 10 থেকে 40 করেছেন, 40 থেকে 30 করেছেন, 30 থেকে 20 করেছেন, 20 থেকে 10 করেছেন, তারপর 5 করেছেন। এটা আমরা দেখে আসলাম। কিন্তু এখানে আরেকটা বিষয় হলো যে আমরা আরেকটি হাদিস দেখি, চলুন। এই যে সহিহ বুখারীর আরেকটি হাদিস আমি একটু পড়ে শোনাই আপনাদের। এটা হলো সহিহ বুখারী, এটা আপনার আল হাদিস অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। এটা সহিহ বুখারীর 3342 নম্বর হাদিস। এখানে যদি আপনাদেরকে দেখাই, সেই বিষয়টা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ইবনু হাজম রাদিয়াল্লাহু আনহু এবং আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন আল্লাহ আমার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মানে ওই যে সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পর। অতঃপর আমি এই নির্দেশ নিয়ে ফিরে আসলাম। তখন মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করলাম। তখন তিনি জিজ্ঞেস করলেন, আপনার রব আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? আমি বললাম, তাদের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। তিনি বললেন, পুনরায় আপনার রবের নিকট ফিরে যান, কেননা আপনার উম্মত তা পালন করার সামর্থ্য রাখে না। তখন ফিরে গেলাম এবং আমার রবের নিকট তা কমাবার জন্য আবেদন করলাম। তিনি তার অর্ধেক কমিয়ে দিলেন। এই দেখেন, চিন্তা করে। আমরা আগে দেখে আসলাম কি, প্রথমে 10 কমাই দিছে, 50 থেকে 10 কমাই দিছে 40, 40 থেকে 10 কমাই দিছে 30, 30 থেকে 10 কমাই দিছে 20, 20 থেকে 10 কমাই দিছে 10, 10 থেকে 5 কমাই দিছে 5। আবার তারপরে আরেকটা হাদিসে দেখলাম সহিহ বুখারী 342 নম্বর হাদিস, সেখানে কি দেখে আসলাম যে 3 বার কমাইছে। প্রথমে কিছু কমাইছে, দ্বিতীয়তে কিছু কমাইছে, তৃতীয়তে একেবারে 5 করে দিছে। সেটা আলাদা হিসাব। সেটা দেখে আসলাম। এবং আরেকটা হাদিস, এই 3332 নম্বর হাদিস, এটা কত নম্বর যেন সালিম বললাম? ভাই, জীবন আমি একটু বলে শেষ করি। ভাইজান একটু বলে শেষ করি। একটু। আচ্ছা এখানে আচ্ছা হ্যাঁ, এখানে আমরা কি দেখলাম যে 50 ওয়াক্ত সালাত থেকে প্রথমে অর্ধেক কমাইছে। অর্ধেক কমাইলে কত থাকে? 25 থাকে। তাহলে চিন্তা করে দেখেন আমি কোনটা মানবো? আমি হাদিস কোনটা নিব? এত পরিমাণ সংঘর্ষ। 7টা থেকে 8টা সালিম ভাই, পরিমাণ সংঘর্ষ দেখাইলাম। ভাইজান জি সালিম আপনি ভাই, বলেন। আচ্ছা, আপনি বলে শেষ করেন।